আমার প্রায় সব ভিডিওতেই আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলে যে দাদা তোমার পুরো ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাও। তো আজকে আমি সেটাই করছি। তো প্রথমেই বলি আমার কাছে কিন্তু অত পরিমাণে গাছ নেই, তাই তোমরা কি ভাবতে পারো আমি জানি না, তবে আমার কাছে কিন্তু এটা ছাদ বাগান। যেহেতু আমাদের বাড়িটা গ্রামের দিকে, তাই উঠানেও কিছু পরিমাণে গাছ রয়েছে, সেগুলোকে এখন দেখাচ্ছি না, পরবর্তীতে দেখাবো। আপাতত এগুলোই দেখাই। আমার কাছে যতগুলো গাছ রয়েছে তার ভেতর অর্ধেক গাছ কিন্তু আমি এখান থেকে ওখান থেকে সংগ্রহ করেছি, আর কিছু গাছ কিনেছি। এবার আসি গাছগুলোর বর্তমান অবস্থাতে। গাছগুলোর বর্তমান অবস্থা কিন্তু একেবারেই খারাপ, কেননা দুদিন ধরে আর কি প্রচুর রোদ হচ্ছে। আমাদের ছাদে কিন্তু প্রায় সারাদিনই রোদ থাকে, সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটানা যদি গাছপালাতে রোদ থাকে তাহলে কিন্তু অনেক গাছপালাই ঝিমিয়ে যায়। রোদ গাছপালার জন্য ভালো, তাই বলে যদি সারাদিনই রোদ থাকে তাহলে তো গাছের অবস্থা খারাপ হবেই। আমার এই বাগান বিলাস গাছটির অবস্থা দেখো, এটা দেখেই হয়তোবা অনেকে বুঝতে পেরেছে যে আসলে কতটা পরিমাণে রোদ আমাদের সাথে থাকে। আমি কিন্তু শুধু গাছগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, গাছগুলোর নাম বলছি না, তোমরা দেখেই চিনে নাও। যেগুলো চেনো না সেগুলো আমাকে বলো, আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু সুশীলদের জন্যই এই ভিডিওটা কিন্তু আমি করেছি। তিনি বলেছিল একটা লং ভিডিও দিতে, সেটাই করলাম। তো সুশীল দে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানিও, আর এরকমই সুন্দর সুন্দর কমেন্ট করে যেও। এপাশে দেখো আরো কিছু মরিচ গাছও কিন্তু রয়েছে, শুধু এপাশটায় আমি মরিচের গাছই রেখেছি, আর অন্যান্য গাছ অন্যান্য পাশ দিয়ে। আমাদের ছাদটা কিন্তু ভীষণ বড়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যদি অনেক বেশি গাছ রাখাও হয় তাহলে কিন্তু সেটা স্বল্প সংখ্যক দেখা যাবে। যেহেতু আমাদের বাড়ি গ্রামের দিকে, তাই আমাদের কিন্তু ধানের কাজ করতেই হয়। ধান শুকানোর জন্য ছাদটা ব্যবহার করা হয়, এজন্যই মাঝের দিকে কোনো গাছ আমি রাখিনি। এবার এপাশে দেখো ছাদের কার্নিশে কিন্তু আরো কিছু গাছ রাখা রয়েছে, এপাশ দিয়েও কিছু রেখেছি, অন্য পাশেও রয়েছে। আমার কাছে যতগুলো গাছ রয়েছে সবগুলো গাছকে যদি একত্র করা হয় তাহলে কিন্তু অতটাও কম মনে হবে না, আমার যেটা মনে হয়। আর শুধু গাছ লাগালে কিন্তু হয় না, গাছের পরিচর্যাও করতে হয়। তাই গাছের সংখ্যা যদি কম হয় তাহলে কিন্তু পরিচর্যাও কম লাগে, আর বেশি হলে পরিচর্যা বেশি দরকার হয়। এক কথায় বলতে গেলে গাছের পরিমাণ বেশি হলে খাটতেও হয় বেশি। তো আমার কাছে যতটুকু আছে এটুকুই নিয়েই কিন্তু আমি খুশি। এখন অল্প আছে, আস্তে আস্তে অনেক বেশি হবে, তখনও তোমাদেরকে এভাবেই আপডেট দেব। তবে আজকে আসি, টাটা।